যখন একটা স্বাভাবিক অবস্থা ছিল তখন আমরা পুরো প্রেক্ষিতটাকে যদি না নেই আমরা শব্দটা সূরা মুলকের আয়াত 21-এ আছে আম্মান হাদাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহু। এই মাত্র সূরা ফাতিরে ঠিক যে দৃশ্যপট আমরা দেখে এসেছি যে মানুষের জন্য তিনি যে করুণা করেন, খেয়াল করবা, সেটা ধরে রাখার কেউ নেই, আর যেটাকে তিনি ধরে রাখেন সেটাকে আবার পাঠাবারও কেউ নেই। এই মাত্র পড়েছি না আমরা ফাতিরে। এখন এখানে সূরা মুলক, যেহেতু আমরা ছোট্ট একটা সূরা, আয়াতসমূহ ছোট ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ওই রিজিক শব্দটির সঙ্গে যুক্ত প্রত্যেকটি আইটেম ঘুরপাক খাবে। এই ব্যাপারটা আমি বাস্তবতা দেখাই যে আসলে রিজিক শব্দটির বাস্তব প্রেক্ষিতটা কি। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুল মুলক শুরু থেকে যাচ্ছি। তাবারাকাল্লাযী বিয়াদিহি আল মুলক, করুণা প্রাচুর্যে পূর্ণ তার হাত, আজ করুণা প্রাচুর্য পূর্ণ তিনি যার হাতে কর্তৃত্ব, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং যে তিনি প্রত্যেকটি বিষয়ের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। এইবার আমরা রিজিক শব্দটির যে মূল ব্যুৎপত্তি একটু অনুধাবনের চেষ্টা করব, আঁচ করতে চেষ্টা করব। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান, যাচাই করতে তোমাদেরকে কে তোমাদের মধ্যে কর্মে সর্বোত্তম, সর্বোত্তম কর্মে। ওয়াহুয়াল আজিজুল গফুর, এবং তিনি শক্তিমান, আবার তিনি আবার পরম ক্ষমাপরায়ণ। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকান, তিবাকান, যিনি সৃষ্টি করেছেন 7টি আকাশ স্তরে স্তরে। মা তারা ফি খালকির রহমানে মিন তাফাউত, দেখতে পাবে না সৃষ্টিতে পরম করুণাময়ের কোনো ধরনের খুঁত। ফারজিল বাসারা, আবার তাকাও তোমার দৃষ্টি, আবার ফেরাও তোমার দৃষ্টি। হাল তারা মিন ফুতুর, দেখতে পেলে কি কোনো খুঁত। সুম্মা, আবার ইরজিল বাসার, ফেরাও দৃষ্টি, হ্যাঁ তোমার ফেরাও দৃষ্টি। কাররাতাইন, বারবার। ইয়ানকালিব ইলাইকাল বাসারু, ফিরে ফিরে আসবে তোমার কাছেই তোমার দৃষ্টি। খাসিয়ান ওয়া হুয়া হাসির, ক্লান্ত শ্রান্ত হয়ে এবং ব্যর্থ হয়ে ফিরে আসবে, কোথাও কোনো খুঁত দেখাতে পারবে না। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, এখানে আমি মনোযোগ আকর্ষণ করছি কিসের? প্রত্যেকটি আয়াত কোন দিকে মনোযোগী হতে বলছে, প্রত্যেকটি আয়াত কি দেখাচ্ছে। প্রথম কথা হলো জীবন সম্পর্কে দ্বিতীয় আয়াতে যে কথাটি বলা হয়েছে সেই বোধ কি আদৌ আমাদের আছে যে এই জীবনটা সৃষ্টি করা নতুনভাবে আমরা ছিলাম। আমরা যখন পড়ি
আমরা যদি যারা কাছে দূরের ভাই বোনেরা যারা শুনে থাকেন যে আমরা দ্বিতীয় সৃষ্টি, এখানে আদম পুত্র হিসেবে আমরা আছি দ্বিতীয় সৃষ্টি। তো সূরা মুলকের এই দ্বিতীয় আয়াত থেকেও প্রমাণিত হয় যে প্রথমে সৃষ্ট হয়েছি, সেখানে যে আমরা ছিলাম যে অবস্থায় সেখানে মরেছি, সেই মৃত্যু তিনি আবিষ্কার করেছেন। কনসেপ্টই ছিল না, মৃত্যুর কোনো কনসেপ্টই ছিল না। যাচাই করবেন বলে আবার একটা মৃত্যু তৈরি করেছেন, তারপর একটা জন্ম প্রক্রিয়া তৈরি করেছেন, তারপর এই হায়াত। এখন এই হায়াত শব্দটি যদি আমি ভাঙি তাহলে ইন্নাদ-দার আল আখিরাতা হিয়া আল হায়াওয়ান, সূরা ওয়াকিয়া। তাহলে মনে পড়ে সূরা দুখান মনে হয়, হ্যাঁ খেয়াল করো তো, এটা খেয়াল, ইন্নাদ-দার আল আখিরাতা হিয়া আল হায়াওয়ান, হায়াওয়ান 29 সূরা নাম্বার বলো, আনকাবুতের 64। তো সেখানে বলা হচ্ছে পরকালের যে ঘর সেইটা বেঁচে থাকার, সেইটা জীবন। তাহলে হায়াত বলতে আমরা কি বুঝি? এসে গেল আর একটা শব্দ, এটা নিয়েও আমাদের সন্ধান চলে আসলো। হায়াত বলতে পিরিয়ডিক লাইফ, যেমন একটা ওষুধ তার মেয়াদের উত্তরণ থাকে, এক্সপায়ারি ডেট থাকে। তো আমাদের এই জীবনটা উইথ এক্সপায়ারি ডেট, আমাদের এই জীবনটা এক্সপায়ারি ডেট মানে এর শেষ দিনটা এর সঙ্গেই লাগা আছে। হ্যাঁ, সিল দিয়ে দেওয়া হয়েছে। তার মানে এইটা জীবন নয়। জীবন বলতে যে অনন্তকাল বেঁচে থাকার যে জন্য যে মানুষ তৈরি করেছেন সেইটা এই জীবন নয়। এইটা সূরা মুলকের দ্বিতীয় আয়াতের মেসেজ। এখন আমরা যাচ্ছি তো লইয়া পরীক্ষা করতে। এই ইনফরমেশন কোথায় পেতাম? স্বয়ং সৃষ্টিকর্তা প্রথম পক্ষ হয়ে বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, পরীক্ষা করতে তোমাদেরকে, আইয়ুকুম, কে তোমাদের মধ্যে আহসানু, সর্বোত্তম, আমালান, কর্মে। এখন যদি তুমি দেখো যে তুমি তোমার মধ্যে ঘাটতি দেখো, ওয়াহুয়াল আজিজুল গফুর, তো দুটোই তোমার জীবনের জন্য প্রয়োজন। যেমন তার দেওয়া শক্তি তোমার প্রয়োজন এবং তার দেওয়া ক্ষমা তোমার প্রয়োজন। তো যাই হোক, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকান মা তারা, এগুলো সব ইনফরমেশন। এগুলো কি জীবনের জন্য প্রয়োজন নেই? এই যে রেজেক থেকে রেজেক যে আমরা কোরআনকে করে নেইনি, এইগুলো কিন্তু মূলত জীবন বোধ। এই জীবনের জন্য যে বোধের প্রয়োজন সেই বোধগুলোই কিন্তু এইটা। যত বছর ধরে কিতাব পড়ি এই কোশ্চেনটা যে কার সাথে শেয়ার করব, আমি অপেক্ষায় ছিলাম যে কিছু মানুষ এবং তৈরি হোক যে যেদিন বলতে পারবো যে ভাই যে রিজেক্ট শব্দটির মানে যেটা আমরা কমনলি নেই ওটা শুধু ওটাই নয়। তাহলে এই যে তাকাও, আবার আবার ফিরে ফিরে দেখো, পেলে কোনো খুঁত, ক্লান্ত শ্রান্ত হয়ে ফিরে আসবে তোমার দৃষ্টি তোমার দিকেই। ওয়ালাকাদ যায়্যানা সামা আদ-দুনিয়া, এবং যথারীতি সাজিয়েছি আমরা আকাশটাকে, কাছের আকাশটাকে, পৃথিবীর আকাশটাকে, বেমাসাবিহা, অসংখ্য প্রদীপ দিয়ে, ওয়া জাআলনাহা, এবং করেছি সেটাকেই রুজুমান, নিক্ষিপ্ত গোলা, লিশ-শায়াতিন, শয়তানদের জন্য। ওই প্রসঙ্গটা যেটা বললেন, হ্যাঁ 37 আছে, হ্যাঁ, অন্যতে আছে মনে হয়। ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর, ওয়া আ'তাদনা লাহুম
আযাবাস সাঈর এবং আয়োজন রেখেছি এই শয়তানদের জন্য জ্বলন্ত আগুনের শাস্তি। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, লিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, এবং তাদের জন্য যারা অস্বীকার করে তাদের সৃষ্টিকর্তা প্রতিপালককে আযাবু জাহান্নাম, আযাবু জাহান্নাম, রয়েছে শাস্তি নরকের বা জ্বলন্ত আগুনের। ওয়া বিসাল মাসির, বিইসাল মাসীর, এবং সে বড় ভয়ঙ্কর ঠিকানা। ইদা উলকু ফিহা, ইযা উলকু ফিহা যখনই নিক্ষিপ্ত হবে তার মধ্যে, সামিউ লাহা, সামিউ লাহা শুনতে পাবে তার, শাহীকান, শাহীকান, গর্জন, ওয়াহুয়া তাফুর, হুয়া তাফুর, এবং তার তার উথাল পাথাল। তাকাদু তামাইয়াজু, তাকাদু তামাইয়াজ, একদম ক্রোধে আক্রোশে সে উত্থাল পাতাল করছে, মিনাল গায়েস, রাগে ক্রোধে গড়গড় করছে, গর্জন করছে সে ক্রোধে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন, কুল্লামা উলকিয়া ফিহি ফাউজুন, যখনই ফেলা হবে তার মধ্যে কোনো এক দলকে, সাআলাহুম খাজানাতুহা, সাআলাহুম খাযানাতুহা, জিজ্ঞেস করবে তাদেরকে তার প্রহরীরা, আলম ইয়াতিকুম নাযীরুন, আলাম ইয়াতিকুম নাযীরুন, আলম ইয়াতিকুম টাননে, ইয়াতিকুম আলম ইয়াতিকুম নাযীরুন, ইয়াতিকুম নাযীরুন, আসে নাই কি তোমাদের কাছে কোনো সাবধানকারী? কালু বালা, ক্বালু বালা, তারা বলবে এসেছিল তো। কদ জাআনা নাযীরুন, কাদ জাআনা নাযীরুন, যথারীতি এসেছিল আমাদের কাছে সাবধানকারী একজন। ফাকাযযাবনা, ফাকাযযাবনা, তাকে আমরা মিথ্যা মনে করেছি। ওয়াকুলনা, ওয়া কুলনা এবং বলেছি আমরা, মা নাজ্জালাল্লাহু মিন শাই, মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ অবতীর্ণ করেননি এমন কিছুই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, মানে যুগে যুগে কালে কালে যে বার্তাবাহক মানুষের কাছে এসেছে, কি বলেছে সে মানুষেরা যারা প্রত্যাখ্যান করেছে, বরং তোমরাই নও আর কিছুতে, বা তোমরাই রয়েছ একদম বিরাট এক বিভ্রান্তির মধ্যে। তো এইখানে জীবিকাটা কি নেব, যে স্বয়ং সৃষ্টিকর্তা মানুষের জন্য বার্তাবাহক পাঠান, মানুষের জীবনবোধকে জাগাবার জন্য। যে জীবনটা এখন দেখছো এটা জীবন নয়, এইটা একটা পরীক্ষার জন্য আমি এই জীবনটা বানিয়েছি। একটু আগে আমরা দেখেছি যে সে তোমাদের জন্য পৃথিবীর জীবন যেন ধোকায় ফেলতে না পারে। লা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। তো এখন খেয়াল করি আমরা যে আমরা যে কয়জন মানুষকে আল্লাহ তাআলা ধন্য করেছেন এই কিতাব হাতে দিয়ে, তারা কি পৃথিবীর জীবনের পাল্লায় পড়ে আছি? ওয়াকালু, ওয়া ক্বালু, এবং বলবে তারা, লাউ কুন্না নাসমাউ, লাউ কুন্না নাসমাউ, যখন জাহান্নামে যাবে, নরকে যাচ্ছে যখন, তখন বলবে, আহা যদি শুনতাম। তাহলে কখন নরকের মানুষেরা যাবে এই জীবনের পরে, সেই দৃশ্য আমরা দেখব, বা আমরাই হয়তো ওই দলের মধ্যে থাকব। এখন যে জানানটা দিচ্ছেন আল্লাহ, এটা কি জীবিকা নয়? এটা কি জীবনবোধ নয়? বেঁচে যাওয়ার বা বেঁচে থাকার অবলম্বন নয়? কি বোধ নিয়ে বেঁচে আছি, তাই না? যেমন ইংরেজিতে একটা কথা বলে ভ্যালিউ, ভ্যালিউ। আমরা যেমন বাংলায় বলি মূল্যবোধ। অনেকের কাছে জিজ্ঞেস করেছি যে তুমি বোঝো মূল্যবোধ কাকে বলে? খায় না, মাথায় দেয়। কি এটা তুমি বোঝো? তো মূল্যবোধ শব্দটি এতটাই ব্যাপক,
কথা বলছেন যে আপনার জীবনে আপনার ভেতরে একটা মূল্যবোধ আছে। কিসের মূল্যবোধ? কথাটা কিন্তু সম্পূর্ণ ধর্মগ্রন্থের কথা, আমরা আমাদের দার্শনিকদের কথা বানিয়ে নিয়েছি, তাই না? আমার আত্মবিশ্বাস, আমার আত্ম উপলব্ধি, তাই না? তো সেইটা একটা ভ্যালু, যে ওয়াই আই অ্যাম হিয়ার, আমি কেন বেঁচে আছি, আমি কেন মানুষ, তাই না? এই যে একটা আমাকে নিজেকে মূল্য দেওয়া, নিজের কাছে নিজের মূল্য দেওয়া, কে আমি। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, একটু খেয়াল করি, আহা যদি শুনতাম এবং বুঝতে পারতাম। তো যাই না সেখানে, নরকের দুয়ারে পড়ো হই না। প্রহরীরা জিজ্ঞেস করছে, তোমাদের কাছে সাবধানকারী আসেনি? কি বলবে তখন? না, তোমার কাছে কি সাবধানকারী আসেনি? এসেছিল তো। আহা যদি শুনতাম অথবা বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, হতাম না আমরা এই আগুনের, জ্বলন্ত আগুনের অধিবাসী। ফাতারাফু বিযামবিহিম, তখন স্বীকার করবে তারা সকল অপরাধ তাদের। ফাসুহকান লিআসহাবিস সাইর, কিন্তু অভিশাপ তখন সে আগুনের অধিবাসীদের জন্য। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, এখন আমরা যারা বেঁচে আছি, যারা ভয় পায় তাদের সৃষ্টিকর্তা প্রতিপালককে, বিল গায়েব, না দেখে, যারা ভয় পায় তাদের সৃষ্টিকর্তা প্রতিপালককে না দেখে, লাহুম মাগফিরা, মেলাতে পারি নিজেকে এই জায়গাটায়, ঠিক দাঁড় করাতে পারি এই জায়গাটায়। এইটা ভ্যালু, এইটা মূল্যবোধ। আপনি তো গল্প শুনলেন আমার ফিউচার, আহা তখন যদি শুনতাম, তখন যদি বুঝতাম, তাহলে আজকে এখানে আগুনের অধিবাসী হতাম না। তো আপনাকে তো আনসিনকে দেখিয়ে দেওয়া হলো। হ্যাঁ, তাহলে যারা ভয় পায়, তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের কাছে এ ভয় স্পষ্ট নয় এখনো, কিন্তু আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, প্রভু এই বক্ষ, এই বোধকে খুলে দেওয়ার জন্য, এই ভয়, ঠিক যেই ভয়টা পাওয়া উচিত সেটা যেন আমরা পেতে পারি। কারণ আমাদের বোধ বিলুপ্ত হয়ে গেছে অজ্ঞতার কারণে, না জানার কারণে। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরা ওয়া আজরুন কাবীর, এবং রয়েছে বিরাট পুরস্কার। ওয়া আসিররু কাওলাকুম, এবং গোপন করো কথা তোমাদের, আও ইজহারু বিহি, অথবা প্রকাশ করো সেটা, ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর, তিনি কিন্তু পূর্ণ অবগত তারও যা তোমার বুকের মধ্যে এখনো লুকানো, তুমিও জানো না সে কথা এখনো। তোমার মনে কি জাগ্রত হবে তিনি সেটাও জানেন। আল্লাহ জিজ্ঞেস করছেন ওই কথাটার পরে, কি মনে হয় তোমাদের? আলা ইয়ালামু, তিনি কি জানবেন না? মান খালাকা, যিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জীবনবোধ, তো যদি আমি যে আল্লাহকে মানি সেই আল্লাহই আমার সৃষ্টিকর্তা,
তারও আগে তিনি আমাকে লালন পালন করছেন এবং সেই তিনিই আমাকে সৃষ্টি করেছেন। লা ইলাহা ইল্লা হুয়া, অতএব লা ইলাহা ইল্লা হুয়া। তো এই বোধ যদি জাগানো যায়, যদি জাগাতে পারতাম, তাহলে তাকে প্রশ্ন করছে, আচ্ছা কি মনে হয় তোমার, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না? সূরা মুলক। তাহলে যেহেতু আল্লাহ একজন আছেন বিশ্বাস করি বটে, কিন্তু তিনি লালন পালন করছেন এবং তিনিই আমার সৃষ্টিকর্তা, এই বিশ্বাস আমাদের নেই। আমাদের মনের কথায়, মনোভাবে, আমাদের অন্তর্জগতে এই চেতনা নেই। তাহলে বাস্তবতা থেকে কতটা দূরে আমরা। আলা ইয়ালামু মান খালাকা, তিনি কি জানবেন না যিনি সৃষ্টি করেছেন? ওয়াহুয়াল লতীফুল খাবীর, তিনি তো সূক্ষ্মতর বিষয়েরও খবর রাখেন। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, সেই তিনি করেছেন তোমাদের জন্য এই পৃথিবীকে উপযোগী। ফামশু ফি মানাকিবিহা, তোমরা চলাচল করো উহার বক্ষের উপর দিয়ে। ওয়া কুলু মিন রিজকিহি, খেয়াল করো এখানে, এবং খাও তোমরা তার জীবিকা থেকে। এইখানে জীবনের আয়োজন বলতে, এখানে রিজেক বলতে জীবিকা। মিন রিজকিহি, অর্থাৎ তোমাদের জন্য যে সমস্ত জীবিকা করেছেন সেগুলো থেকে তোমরা খাও। পথে পথে হাঁটছি, গাছে গাছে ফল, ক্ষুধা লেগেছে খাচ্ছি, গাছে গাছে কলা। আমি তো শৈশবে দেখেছি সেই সমস্ত দৃশ্য, তাই না? বাড়িওয়ালাকে গিয়ে ডেকে বলতে হয়েছে আপনাদের বাগানে কলা পাকছে, পাখি দেখাইতেছে, কলা পারে, লোক নেই। হ্যাঁ, এবং সে সবরি কলা, যাইতেই কলা। আহা, এক ছড়া কলা ঘরের মধ্যে পাকলে পুরো বাড়ি ঘ্রাণে ভরে যেত। কোথায় সে কলা? হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মিন রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর, এবং তার কাছে নিয়েই তোমাদেরকে আবার জীবিত করা হবে। হলো? তাহলে এখন 2 নম্বর আয়াতে কি পড়েছি? খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে যে সর্বোত্তম কর্মে। তাহলে এটা দেখার পরে তার কাছে নিয়েই আবার দাঁড় করাবে, সেখানে পুনরায় আবার জীবন পাবে। আমিনতুম মান ফিস সামাই, তোমরা কি নিশ্চিন্ত বোধ করো যিনি আছেন ওই আকাশে, আন ইয়াকসিফা বিকুমুল আরদা, যে তিনি ধসিয়ে দিতে পারেন তোমাদেরকে এই মাটিতে। এই যে পাহাড় ধসে যে লেপ্টে যায় গ্রামকে গ্রাম, শত শত মানুষ, ফাইদা হিয়া তামুর, এবং তারপরে এই পৃথিবীটা টলটলায়মান হয়ে যাবে। আম আমিনতুম, নাকি তোমরা নিরাপদ বোধ করো, মান ফিস সামা, যিনি আছেন ওই আকাশে, আন ইউরসিলা আলাইকুম হাসিবান, এবং পাঠিয়ে দিবেন তোমাদের উপরে প্রবল এক ঘূর্ণি। ফাসাতালামুন, তখন তোমরা জানতে পারবে কাইফা নাযির, এই যে সাবধান করাগুলো হলো, কিভাবে কি সাবধান করেছিলেন তিনি। এখন এগুলো যদি আমি
মানে প্রথম থেকে ধরে নিই যে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কি আমার সম্পর্কে সব জানবেন না? এটা তো একটা বাস্তবতা। এই মোবাইলটা যিনি তৈরি করেছেন তিনি কি জানেন না এর মধ্যে কি কি আছে? অন্য মানুষের কাছে এটা তো একটা বিস্ময়কর ব্যাপার। কিন্তু যেই মানুষটা টোটাল আইডিয়াটা করেছে যে এই সমস্ত ফাংশন নিয়ে একটা মোবাইল হবে, তোমার কাছে আমার কাছে এটা বিস্ময়কর ব্যাপার। টিপ দিলে আমেরিকা চলে যাই, জাপান চলে যাই, এখানে চলে যাই, ওখানে চলে যাই। এখন আমরা কি নিশ্চিন্ত এই ব্যাপারে? যিনি আছেন আকাশে তিনি ধসিয়ে দিতে পারেন আমাকে মাটিতে, এবং এই মাটি যে কোনো সময় কেঁপে উঠতে পারে। এই যে ভূমিকম্প হয়ে গেল 6 পয়েন্ট কততে, আম আমিনতুম মান ফিস সামায়ে আন ইউরসিলা আলাইকুম হাসিবা, প্রলয়ের মতো পাঠিয়ে দিতে পারেন। ফাসাতা'লামুনা কাইফা নাযির, তখন তোমরা জানতে পারবে যে সাবধান করা কাকে বলে। ওয়ালাকাদ কাযযাবা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, এবং হ্যাঁ যথারীতি মিথ্যা প্রতিপন্ন করেছে তারাও যারা আগে তাদের। ফাকাইফা কানা নাকির, একটু দেখো তো কিভাবে কি হয়েছিল পরিণতি তাদের। কঠিন ছিল ধরাটা তাদেরকে। আওয়ালাম ইয়ারাও, আবার লক্ষ্য করব এরা কি দেখে না, ইলা তয়রে, পাখিদের দিকে, ফাওকাহুম, উপরেই তো তাদের, সাফাতিন ওয়া ইয়াকবিজনা, হ্যাঁ হ্যাঁ, ডানা মেলে দেয় আবার গুটিয়ে নেয়, ডানা মেলে দেয় আর গুটিয়ে নেয়। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, ইউমসিক ইউমসিক ইল্লার রহমান। আলহামদুলিল্লাহ, যতদিন কোরআন পড়ি, একসময় সূরা মুলক খুব প্রিয় ছিল, বহু যখন প্রথম প্রথম পড়তাম এগুলা খুব মুখস্থ করার চেষ্টা করতাম, বা এই কথাটা আমাকে খুব দোলা দিত। ভাইদের সঙ্গে শেয়ার করছি আমার সেই 30 বছর আগের মনোভাব, যে এইটা মানুষ আমরা দেখি ডানা মেলে আর ডানা গুটিয়ে নেয়, এইভাবে পাখি ওড়ে, ডানা মেলে ডানা গুটিয়ে নেয়, এইভাবে পাখি ওড়ে। কিন্তু কোরআন বলছে ধরে রাখেননি তাকে পরম করুণাময় ছাড়া আর কেউ। তাহলে এর পরেও কি আমি আমার লালন পালনের ব্যাপারটা বুঝতে পারবো না? পারবো না? বেঁচে আছি, দেখতে পাচ্ছি, কর্মক্ষম একটা মানুষ। এই 8 দিন শরীরে কি একটু ঘটেছিল জানি না, কিন্তু কর্মশক্তি রহিত হয়ে গিয়েছিল। নতুন করে দেখালেন আল্লাহ, এখন কেমন লাগে দেখ। তাহলে আওয়ালাম ইয়ারাও ইলা তায়রে, এরা কি দেখে না পাখিদের দিকে? ফাওকাহুম, উপরেই তো তাদের, সাফাতিন ওয়া ইয়াকবিজনা, ডানা মেলে দেয় আবার গুটিয়ে নেয়। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, কিভাবে বুঝবো? এই যে আমি দেখি রোজ বেঁচে আছি, রোজ ঘুমাই, রোজ ঘুম থেকে উঠি, আমাকে পরম করুণাময় ছাড়া কেউ ধরে রাখেননি। এতটাই কি বোধ দূরত্বে থাকবে কোরআন পাওয়ার পরেও? বলো, এই জীবনবোধ আসবে কবে আমার মধ্যে? নেহায়েতই তিনি বাঁচিয়ে রেখেছেন, চলতে দিচ্ছেন, নিঃশ্বাস চলছে, শরীরের অভ্যন্তরীণ কর্মকাণ্ড তিনি চালাচ্ছেন বলেই বেঁচে আছে। আর এই কথা বলার তো কোনো মানে নেই।
যে পাখিরা উড়ছে, তোমরা দেখছো ডানা মেলে এবং ডানা গুটিয়ে নেয়, ঠিকই আছে, ফর্মুলা তাই, কিন্তু বাস্তবতা তিনি পরম করুণাময় ধরে রেখেছেন আপনাকে। ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, এবং শুধু তাই নয়, তিনি প্রত্যেকটি জিনিসের প্রতি সদা দৃষ্টিমান, তাকানো একেবারে। তা আমার দিকে তাকানো নয়, আমি কি সেটা বোধ করি? আম্মান হাদা, তাহলে তিনি বা কে? আল্লাযী হুয়া জুনদুন লাকুম, যে বাহিনী তোমাদের জন্য, ইয়ানসুরুকুম, সাহায্য করবে তোমাদেরকে, মিন দুনির রহমান, পরম করুণাময়ের বিপরীতে। পরম করুণাময়ের মুখ মানে কিসের ভরসায় আছো তোমরা? কে তোমাদের জন্য বাহিনী আছে? কোন বাহিনী আছে? কোন শক্তি আছে তোমাদেরকে পরম করুণাময়ের থেকে তোমাদেরকে রক্ষা করবে? ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, তারা সেই অকৃতজ্ঞ ছাড়া আর কেউ নয় যারা রয়েছে এই প্রতারণার মধ্যে। আম্মান হাদা, তিনি বা কে? আল্লাযী ইয়ারযুকুকুম, যিনি তোমাদেরকে জীবিকা দেন। এখন আমি যদি টোটাল এই সমস্ত আয়াত, 20খানা আয়াতকে আমি পেছনে নিয়ে যদি বলি যে এই জীবনবোধ দিবেন তোমাদেরকে, তিনি বা কে? সেই বা কে যিনি এই জীবনবোধ দেবেন তোমাদেরকে? ইন আমসাকা রিজকাহু, হ্যাঁ, যদি তিনি ধরে রাখেন তোমাদের এই জীবনবোধ। কেন আমি জীবনবোধ জীবনবোধ দুইবারই বললাম? খাবার দাবার কেন বললাম না? জীবিকা, সহায় সম্পত্তি কেন বললাম না? বাল্লাজ্জু ফি উদুবিন ওয়া নুফুর, এত কিছু মানুষ সম্পর্কে বলে দেওয়ার পরেও এরা সেই জুড়েই আছে, লেগেই আছে অবাধ্যতায় এবং অকৃতজ্ঞতায়। বলেন তাহলে এখানে রেজেক কি হয়ে দাঁড়ালো? কোনোভাবেই কি এটা দিয়ে আমরা যে, অথবা বলো তোমাদের কে রেজেক দিতে পারে? রহমানই যদি তাহার রেজেক দান বন্ধ করিয়ে দেন। ওই সেই ছোটবেলার থেকে যা পড়েছি, আজকে 70 বছর যাবত এই কিতাব চলছে, 80 বছর যাবত এই তর্জমা। তো এখন জিনিসটা কি দাঁড়ালো? জীবিকা নেব কিভাবে? আতাল মাল আলা হুব্বি, মাল আছে, সম্পদ আছে, তোমাদের আমওয়ালুকুম, সব কথারই তো আরবি শব্দ আছে। তো রিজিককে ঠেলে ওখানে ঢুকাতে হবে কেন? তো আম আছে, তাহলে এখন এই পর্যন্ত আমরা যা পড়লাম, অর্থাৎ আয়াত 20 পর্যন্ত, এই বোধই আমাদের জীবনবোধ, এটাই আমাদের রিজিক। এইটাকে প্রত্যাখ্যান করে না। আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহু, এই সমস্ত জীবনবোধ যদি তিনি ধরে রাখেন, তাহলে কে দেবে তোমাদেরকে? এই এখন যদি কিতাব থেকে এই কথা আমি নিয়ে থাকি, তাহলে তিনি দিয়েছেন। খেয়াল করবা কিন্তু, যদি আমি এটা না মনে করি, তাহলে কি হবে? বাল্লাজ্জু ফি উতুবিন ওয়া নুফুর, লেগেই থাকবো, আমি ডুবেই থাকবো তার মধ্যে, অবাধ্যতা এবং এটাকে এটার থেকে ফিরে থাকবো। এই যে এগ্রি করা, কৃতজ্ঞতা স্বীকার করা যে প্রভু এই কথাগুলো জানতাম না। আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি, আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি, আচ্ছা সে কেমন
যে চলে উপুর হয়ে আলা ওয়াজহিহি, এখানে যখন দেখো এই যে উল্টো দিকে মুখ করিয়া চলিতেছে, এখানে টিকাও আছে ব্যাপারটা, আলা ওয়াজহিহি। এইখানে যেমন আমরা বলি, যেমন পশুরা আলা ওয়াজহিহি, যে সমস্ত পশুদের মুখটা লটকানো, তাদের দৃষ্টি কোথায়? নিচের দিকে। একটা ধরে নেন ওয়া আহদা, সেটি সঠিক চলছে। আম্মান ইয়ামশি সাওয়িয়ান, নাকি সে যে চলছে সোজা আলা সিরাতিন মুস্তাকিম। ওই সেই দুনিয়া যে ঝুঁকে আছে দুনিয়ার দিকে, সে কি চলছে ঠিক মতো, নাকি সে সম্পূর্ণ দূরদৃষ্টি, তার দৃষ্টি নিবদ্ধ তার পরকালের দিকে, তাই না? যে স্বয়ং সৃষ্টিকর্তা আমাকে পরীক্ষা করার জন্য এই জীবনটা দিয়েছেন, অতএব আমার আসল জীবনে ফিরে যাওয়া। ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিন মুস্তাকিম। ওয়াজহা শব্দের অর্থ আছে আনামে বসলেন ইচ্ছা, ইচ্ছা, সে তার ইচ্ছার উপর ভর দিয়ে চলতেছে। হ্যাঁ, নাও যেদিকে নাও না। আমি বলছি যে সাধারণত যে সমস্ত খাদ্য নির্ভর যে সমস্ত প্রাণী, তাদের দৃষ্টিটা নিচের দিকে। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার। বলো, সেই তিনিই সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং করে দিয়েছেন তোমার জন্য শুনতে পারা এবং দেখতে পারা, ওয়াল আফইদা, এবং বুঝতে পারা। এগুলো কি জীবিকা নয়? এগুলো কি জীবিকা নয়? জীবনের জন্য শুনতে পারা, দেখতে পারা, বুঝতে পারা কি প্রয়োজন নেই? কালিলাম মা তাশকুরুন, খুব সামান্য তাদের সংখ্যা তোমাদের মধ্যে যারা এর কৃতজ্ঞতা বোধ করে। কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদি, বলো সেই তিনি ছড়িয়ে যাচ্ছেন তোমাদেরকে এই পৃথিবীতে। ওয়া ইলাইহি তুহশারুন, অতঃপর তার সামনে নিয়েই তোমাদেরকে জড়ো করা হবে। ওয়া ইয়াকুলুন, এটা শুনে বলে, মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, এই যে ভয় দেখাচ্ছ কবে হবে সেটা, যদি সত্যবাদী হয়ে থাকো। কুল, তো তোমরা এখানে তোমরা বলছেন, অর্থাৎ শুধু একজন না, আমরা যারা বিশ্বাসী তারা কি বলবো? ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, কবে তিনি ফিরিয়ে নিয়ে যাবেন সেটা, এই অবগতি আল্লাহর কাছে। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি একজন দৃশ্যমান সাবধানকারী ছাড়া আর কিছু নই। ফালাম্মা রাআউহু, অতঃপর যখন দেখবে তারা সেটাকে, যুলফাতান, কথাটা বুঝছো, উপস্থিত, সিআত ওয়ুজুহুল লাযীনা কাফারু, কালো হয়ে যাবে সেই সমস্ত মুখমণ্ডলগুলো যারা বিশ্বাস করেনি। ওয়াকিলা, তখন তাকে বলা হবে, হাযাল্লাযী, এ তো সেই, কুনতুম বিহি তাদউন, যার ব্যাপারে তোমাদেরকে বারবার তাকিদ করা হতো, তাগাদা দেওয়া হতো। কুল আরাআইতুম, বলো ভেবে দেখেছো কি, ইন আহলাক নিয়া আল্লাহ, নিজের গায়ে লাগিয়ে কথা বুঝতে চেষ্টা করো। অন্যকে যখন বলবা তখন বলবা, তুমি কি ভেবে দেখেছো যদি আমাকে আল্লাহ ধ্বংস করে দেন, ওয়ামান মাইয়া, এবং যারা আমাদের সঙ্গে আছে, আও রাহিমনা, অথবা করুণা করেন। তার মানে যা আমরা করছি এটা হয় তার করুণা, অথবা তিনি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছেন। এই জন্য আমরা কোরআন নিয়ে মানুষকে গোমরাহ করছি। ভেবে দেখেছো কি? খেয়াল করবেন, কুল হুয়া আর রহমান,
উত্তরটা এখানে নিয়ে নাও। ও ফামান ইউজিরুল কাফিরিন, কিন্তু আদৌ যারা তাকে স্বীকারই করে না তাদেরকে রক্ষা করবে কে? মিন আযাবিল আলিম। আমাদের ক্ষেত্রে অপশন হলো এই যে তিনি আমাদেরকে ধ্বংসও করে দিতে পারেন, তিনি আমাদেরকে করুণাও করতে পারেন, আমরা এই মাঝখানে দাঁড়ানো। কিন্তু যারা আদৌ অস্বীকারই করছে তাদেরকে রক্ষা করবে কে? আদৌ গ্রাহ্যই করছে না তাদেরকে রক্ষা করবে কে? আমরা তো একটা আশায় আছি আমাদেরকে তিনি করুণা করবেন। কুল হুয়ার রহমান, বলো তিনি পরম করুণাময়। আমান্না বিহি, বিশ্বাস এনেছি আমরা তার প্রতি। ওয়া আলাইহি তাওয়াক্কালনা, এইটা আমাদের মধ্যে নেই। তাওয়াক্কালনা, এবং তার উপরেই আমরা ভরসা করে আছি, নির্ভর করে আছি। এই নির্ভরতাটা আমাদের নেই। কোথায় কোথায় আছে? ফাসাতালামুন, খুব শীঘ্রই তোমরাও জানতে পারবে। মান হুয়া ফি দালালিম মুবিন, কে সে যে আছে দৃশ্যমান বিভ্রান্তির মধ্যে। কুল আরাআইতুম, সর্বশেষ প্রশ্ন সূরা মুলকের। কখনো কি ভেবে দেখেছো? ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। আচ্ছা, গোটা মরুভূমি অঞ্চলে, গোটা মরু অঞ্চলে ওয়েভি ল্যান্ড, তাই না? এরকম মানে একদম ঢেউয়ের মতো। তো যেখানে যেখানে ভূমি গিয়ে একেবারে সেই স্তরে নেমে যায় যেখানে পানি, সেখানে মরুদ্যান হয়। তার আশেপাশে কূপ খুললে পানি পাওয়া যায়। তো এই যে ফল্গু ধারার যে চলমান পানি, যে জলের ধারা, যেমন আমরা আমাদেরকে ভয় দেখানো হয় 30 ফিট নেমে গেছে পানির স্তর, এখন খালি লোহা ওঠে। আমাদের যে আন্ডারগ্রাউন্ডের পানি তুলে তুলে আমরা যে ব্যবহার করি সারা পৃথিবীতে, আর্সেনিক, হ্যাঁ, তো আমরা যে তুলি এটা তো অনধিকার চর্চা। সারফেসে যত পানি আছে সে পানিগুলো পরিষ্কার রাখলে, যেমন আজকে দেখাচ্ছিল কোথায় যেন একটা দিঘি, সাগর দিঘি বলে, হ্যাঁ, সেখান থেকে বলতো যে আমরা এই পানিই খেতাম, সারা জীবনের পানি খেয়েছি, এটা দিয়ে রান্না বাড়া করেছি, এই পানি কলসি ভরে নিয়ে ঘরে রেখেছি। হিন্দুরা এখানে পুণ্য স্নানে আসতো, এত বিশাল দিঘি, হ্যাঁ, দিনাজপুরে, বুঝেছো? তাহলে এইটা এখন ওই মাছ পালে, এই জন্য ওই মুরগির পেটা মেটা এটা সেটা দিয়ে একেবারে পচিয়ে ফেলছে পানি। তো এইভাবে সকল নদী, নালা, খাল, বিল, পুকুর, দিঘির পানি নষ্ট করে দিয়েছে। সারফেসে, ভূপৃষ্ঠে পানির অভাব, কোনো দিক থেকে কোনো কিছুর পানির অভাব। কেন পাতালের পানি টেনে বার করতে হবে? তো আলহামদুলিল্লাহ, এইটা আমাদেরকে জিজ্ঞেস করেছেন, আমরাও যেহেতু এই টানা পানির উপরে নির্ভরশীল, আমরাও ব্যাপারটা আমাদের গায়ে লাগিয়ে নিলাম যে তুমি একটু ভেবে দেখো, এই যে খালি আমরা নোটিশ পাই যে এই পানি আরও নিচে নেমে গেছে পানির স্তর, এমন যদি হয় যে টানলেও পানি আসে না, যে সমস্ত ডিপ টিউবওয়েল শুকিয়ে গেছে গ্রামে গ্রামে আমরা দেখি, নর্থ বেঙ্গলে, হ্যাঁ, তো সেই টানায় কে পানির স্রোত আবার এনে দেবে? বলো। তো আলহামদুলিল্লাহ, আমরা শুধু ওই শব্দটা, তাই না, আমরা এটা দেখার জন্য যে ইয়ারযুকুকুম, এই ব্যাপারটা বোঝার জন্য 21 আয়াতে আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহু, যদি তিনি ধরে রাখেন তার জীবন, যে তার তোমাদের জন্য যে জীবিকা বা তোমাদের জন্য যে জীবন বোধ,
তোমাদেরকে দেওয়া জীবনবোধ, মানে এখানে আমরা অনায়াসে বলতে পারি যে এই জীবনবোধ মানে আমাদের প্রতি ওহী, আমাদের বুঝ, আমাদের বিবেককে খুলে দেওয়া। তো আলহামদুলিল্লাহ, লম্বা হয়ে গেল তবুও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।